বলছি যে মনসা পুজো 17ই আগস্ট, ওটা সোমবার পড়েছে। সকাল 6টা বেজে 4 মিনিট থেকে 8টা বেজে 39 মিনিট এই সময়টুকুর মধ্যে করতে হবে। তার মানে প্রস্তুতিটা আপনাদের আগের থেকেই সেরে নিতে হবে। কে কিভাবে করবেন প্রস্তুতি এই সময়ের মধ্যে শুরু করতে হবে। বেশিরভাগই অনেকেই পুরোহিতের দ্বারা করেন, আর মন্দিরে গিয়ে পুজো দেয়া এটা করেন। সাধারণত ঠিকভাবে যদি ফল পেতে চান বা যাদের ঘরে মনসা পুজো আছে, যারা ঘরে করবেন, নিজেরা করবেন, শ্রেষ্ঠ ফল তারা পাবেন। কোনো পুরোহিত দ্বারা নয়, কোনো মন্দিরে নয়। তার আয়োজন তো এমন কিছু বেশি না। মনসাকে, মহাদেব শিবের এই দিন অভিষেক করতে হবে। অভিষেক কিভাবে করে? বাড়িতে করবেন, নিজেরা করবেন। যিনি দৈনন্দিন পুজো দেন তিনি নিয়ে বসবেন এবং পরিবারের অন্যান্যরা থাকবেন। যারা পারবেন থাকবেন, যারা পারবেন না থাকবেন না। কেন বলছি? পরিবারের সকলেই এই আশীর্বাদটা পাবেন তাহলে। তো সেজন্য নিজেরাই করবেন। মা মনসা তো মহাদেব শিবের কন্যা, মেয়ে। তো মেয়ের পুজো তো পরে হবে। আগে মহাদেব শিবকে একটা গামলার মধ্যে, স্টিলের গামলা আর যাদের পেতলের গামলা, বসাবেন। বসিয়ে জল দেবেন। গঙ্গা জল যাদের দেয়া চলবে, পারবেন, গঙ্গা কাছে বা ঘরে স্টক থাকে, গঙ্গা জলই দেবেন। না হলে গঙ্গা জল আর কলের জল মিশিয়ে দেবেন না। ওটা একদম অপবিত্র জল হয়। গঙ্গা জলের সঙ্গে কোনো কিছু মিশিয়ে বড় করা যায় না, আপনারা জানেন, তবু আমি স্মরণ করিয়ে দিলাম। এইবারে ওই শুদ্ধ জল, তার মধ্যে ছোট খানিকটা প্যাকেটের দুধ দিয়ে দেবেন জলের মধ্যে। তারপরে চন্দন দেবেন, শ্বেত চন্দন, লাল চন্দন দেবেন, আর আপনার একটু দই দেবেন, আর ঘি দেবেন পরিমাণ মতো, যেটুকু ঢেলে দিলেন। দিয়ে ভালো করে মিশ্রণটা নাড়িয়ে দিলেন। এইবারে আপনার ঘরে পাথরের শিবলিঙ্গ আছেন, বা আপনার ঘরে শিবের মূর্তি আছেন, বা আপনার ঘরে পার্বতীরও মূর্তি আছেন। তো মনসা দেবীর, মা মনসা দেবীর তো একটা প্রতিকৃতি আছে। সে আপনার সরাতেই হোক, মূর্তিতেই হোক, বা ফটোতেই হোক, দেখবেন। এর সঙ্গে আমি একটা ভাইটাল কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে একই ফটো বা মূর্তি ঘরে যেন দুটো না থাকে। সেই গৃহে বিবাদ কোনোদিন কমে না, অভাব কোনোদিন ছেড়ে যায় না, রোগ ব্যাধি ছেড়ে যায় না। শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। কাছে এসে পৌঁছলাম কিন্তু ব্যর্থ হলাম। কেন হয়? কেন হয়? আগে ঠাকুর ঘরটা ঠিক করতে হয়, তারপরে রান্নাঘরটা ঠিক করতে হয়, এবং এই দুটোর সর্বোপরি আগে কিন্তু বাথরুম, টয়লেটটাকে ঠিক করতে হয়। টয়লেট থেকে সমস্ত কিছু মন্দ জিনিস ছড়িয়ে যায় এবং রান্নাঘর সেটা এফেক্টেড হয়। আর পূজার ঘর আগে পবিত্রভাবে রাখবো তবে তো, সেই জন্যে পুজোর ঘরটা পবিত্রভাবে রাখতে হবে। তো আপনারা কি করবেন, যে এই দিন দুটো করে ছবি মূর্তি থাকলে একদম সরিয়ে ফেলুন, আজকেই সরিয়ে ফেলুন। ওগুলো একটা একটা রাখবেন। শিবকে নামাতে পারেন, পার্বতীর মূর্তিকে থাকলে নামাতে পারেন ওই গামলার মধ্যে নামিয়ে, আর মনসা দেবী ফটো বাইরে রাখবেন। শিবের অভিষেক করবেন। পার্বতী যদি থাকেন মূর্তিটা ভালো, নালে শুধু শিব, মহাদেব শিবের কে বসাবেন। বসিয়ে ওই সমস্ত জল ঢালবেন। ঢেলে আমরা শ্রাবণ মাসে শিবের যে উপচার করি, যেটা হচ্ছে আকন্দ মালা, তারপরে ধূত্র ফুল, তারপরে কাঁটা, তারপরে আপনার কলকে ফুল, হলুদ রঙের ফুল, সাদা রঙের ফুল, এই সমস্ত ওই দিয়ে ওই জলেই শিবকে ভালো করে স্নান করাবেন। ওইটা মন্ত্রটা বলবেন, ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হয়ে তবে নিবেদায় আমি চাত্মানং ত্বঙ্গতিতে পরমেশ্বর, এই মন্ত্রটা বলবেন। আর ফুল যখন দান করবেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা। আর এই দিন অভিষেক করার পরে, সমস্ত পুজো হওয়ার পরে একদম শেষে যেটা করবেন সেটা হচ্ছে শিবের 108 নাম, এই 108 বার ওম নমঃ শিবায়, এইটা
জপ করবেন ওম নমঃ শিবায়। এবার তাহলে মা মনসা দেবী, মহাদেব শিবের অভিষেক যেই হয়ে গেল, এইবার তার কন্যার পুজোয় আপনি বসুন এবং মনসার পাঁচালী, মা মনসার পাঁচালী আছে, মা মনসার 108 নাম আছে। পুজো যার দ্বারাই করুন না কেন পাঁচালীটা নিজেরা করবেন এবং আপনাদের প্রান্ত থেকে আমি যদি কমেন্টস পাই যে আপনি মা মনসার পাঁচালীটা পাঠ করে আলাদা দিন আমাদের একটা ভিডিওয়ে, ওইটা আমরা চালিয়ে নেব। সবচেয়ে ভালো হয় কি, একটা আবহ চলছে, 108 নাম মা মনসার চলছে, আর আপনি ধ্যানস্থ হয়ে চুপ করে এক মনে মা মনসার সুন্দর মুখটা কল্পনা করছেন। এটা করলে হয় কি যে পুরো ফলটা লাভ করা যায়। বাড়িতে করলে আপনি 100-র মধ্যে 1,00,000% ফল পাবেন, নিশ্চিত বলছি। আর আপনি যদি পুরোহিত দ্বারা পুজো করান তাহলে আপনি 50% ফল পাবেন। আপনার আশা ধরলাম 100, এই কাজটা সফল হতে সেটা 50 ভাগ হবেন। আর আপনি যদি অন্যত্র কোনো মন্দিরে গিয়ে করেন সেখানে আপনি 25% সফলতা পাবেন। কারণ দুর্গাপুজো আপনি বাড়িতে করতে পারছেন না, সেটা বাইরে গিয়ে করুন, অষ্টমীর প্রসাদ আহার করুন, কলা, সেগুলো বলবো পুজোর সময় বলবো, ওইগুলোতে কিন্তু আপনার সঠিক সিদ্ধান্ত। কিন্তু যে মনসা মায়ের আরাধনা আমি নিজের বাড়িতে করতে পারবো, সেখানে 100-র মধ্যে 1,00,000 গুণ ফল পাবো। যা চাইছেন, আমরা তো চাই মায়ের কাছে, তো আমরা সেটা সফল হতে পারবো। তো এইভাবে তারপরে মা মনসার যেটা করবেন, পুজোটা করবেন, ফুল দেবেন, শিবের হয়ে গেল, শিবকে তুলবেন না, অভিষেক ওইভাবে রেখে দিন। আর কি কি দেবেন আমি বলে দিলাম, দই দেবেন, দুধ দেবেন, ঘি দেবেন, মধু দেবেন, মধু আর চন্দন দেবেন। এইবারে মা মনসার ফটোটাকে নিচে নামাবেন, মহাদেব শিব তার পাশে, আর মা মনসার ছবিতে মালা দেবেন। হ্যাঁ, লাল জবা ফুলের মালা দিলে খুব ভালো হয়, আর অন্যান্য লাল ফুলের মালা দিলে খুব ভালো হয়। এইবারে কিন্তু এই পুজোয়, মা মনসার পুজোয় একদম মনে রাখবেন, ধুনো কোনোভাবে কিন্তু যেন জ্বালানো না হয়, একদম স্ট্রিক্টলি। আর মিষ্টি দই এইগুলো দেবেন, ফল যা দেবার দেবেন, সেটা আপনাদের আপন আপন ব্যাপার। এইবারে ওই মন্ত্রটা বলে ফুল দেবেন মাকে। ওম আস্তিকাস্য মুনে মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। এইটা ওম আস্তিকাস্য মুনে মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। মানেটা বুঝতে পারছেন? উনি আস্তিকাস্য মুনে মাতা, আস্তিকাস্য মুনি তার মাতা, ভগিনী বাসুকিস্তথা বাসুকির ভগিনী, আর জরৎকারু মুনির উনি পত্নী। তা এটা বুঝতে পারছেন নিশ্চয়ই মানেটা। এইভাবে করবেন। আর 108 নাম, অষ্টোত্তর শতনাম হয় পাঠ করবেন না শ্রবণ করে নেবেন। আমি বলছি শ্রবণ করে নিলে বেশি এফেক্ট হয়, মনে মনে দেখতে পারবেন মা মনসার রূপটা। তারপরে সেই সরোবরের ধারে মা মনসা বসে আছেন, সেখানে হয়তো মহা যাগযজ্ঞ করে ধুমধাম করে হচ্ছে পুজো। তো এই সিম্পল, অতি সাধারণ, এইভাবেই করবেন এবং এতেই উন্নতি হবে, যথেষ্ট উন্নতি হবে। আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদের, যেটা হচ্ছে মা মনসার ধ্যান করতে হয়, মা মনসার রূপটা কল্পনা করে ধ্যান করতে হয়। এই 108 নাম যখন শ্রবণ করবেন বা পাঠ করবেন, ওই সময় মায়ের মুখটা বারে বারে মনে আনার চেষ্টা করবেন। শ্রবণ করলে একভাবে মায়ের মুখটা মনে করা যায়। কারণ যে দিনে কোনো দেব দেবীর পূজা বহু দেশের বহু সর্বত্রই প্রায় হচ্ছে, সেখানে মা জাগরিত হন এবং মায়ের একটা আশীর্বাদ শক্তি প্রাপ্ত হই আমরা। ধন্যবাদ।